আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের তো আমরাও ভালো আছি। তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল না, এখন বাজে একটা। তো এই যে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছি। আয়সা আজকে একটু তাড়াতাড়ি আসছি, কারণ আজকে ওদের কোচিং হয় নাই, তাই বাসায় একটু তাড়াতাড়ি আসছি। তো আয়সা রান্না বান্না গুছিয়ে নিছি আগে। তো এখানে শাক দিছিল আম্মু। এটা পাঁচমিশালি শাক। তো এই শাকগুলো এখন রান্না করবো, এর জন্য এটা ভিজিয়ে নিতেছি। তো এটা একটু ভিজিয়ে রাখলে ময়লাটা থাকলে তাড়াতাড়ি কেটে যাবে, তাই এটা ভিজিয়ে রাখলাম। তো এটা ভিজে আমি বাকি কাজগুলো করব। সব এলোমেলো আর নোংরা হয়ে রয়েছে। আর এখানে আমি ভাত বসায় দিছি। তো ভাত আর একটু পানি লাগতো, তো পানিটা দিয়ে দিতেছি। তো অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কারণ মোবাইলটা একটু সমস্যা করতেছিল, তাই কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তো ভাবলাম আজকে দেখি একটু চেষ্টা করে ভিডিও আপলোড করা যায় নাকি। এর জন্য অনেক চেষ্টার পর একটু ভিডিওটা আপলোড করতে পারলাম। আর আরেকটা মোবাইল আনতে হবে। তো আপনাদের ভাইয়েরা বলছে আমাকে আরেকটা মোবাইল দেওয়ার জন্য, তো বলছে যে দিবে। তো যাই হোক, এখন এই যে এই বাজারগুলো আপনাদের ভাইয়া কালকে নিয়ে আসছিল। তো শরীরটা একটু অসুস্থ থাকার কারণে বাজারগুলো আর কি গুছাইতে পারিনি। ইদানিং ধরে প্রচুর পেটে ব্যথা করার, এত পেটে ব্যথা করে জানি না কিসের থেকে এই ব্যথাটা হয়। আর পেটে ব্যথার কারণে জ্বরও আইসা পড়ে। তো কিছু করার নাই, যেহেতু মেয়ে এখন তো আমি মা, তো সংসারের কাজ তো আমাকে করতে হবে, গুছাইতে হইব। তো আস্তে আস্তে গুছিয়ে নিতেছিলাম। তো আপনাদের মাঝে শেয়ার করি যে আপনাদের ভাইয়া কি কি বাজার আনছে। আরও অনেক বাজার করা বাকি আছে, যেহেতু রমজান মাস চলে আসছে। আর দুই দিন পরে রোজা। তো রোজার জন্য বাজার করে দিতেছিল আপনাদের ভাইয়া। যেহেতু রোজার মধ্যে আপনাদের ভাইয়া সময় পাবে না, তা আগেই বাজারগুলো গুছিয়ে একেবারে বাজারগুলো করে দিতেছে, যাতে আমি গুছিয়ে রাখতে পারি। যে টমেটোগুলো দেখতেছেন, টমেটোগুলো এত সুন্দর। টমেটোগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল, আমি প্রেমে পড়ে গেছিলাম। তাই অনেকগুলো টমেটো নিয়ে আসছি। আর যে ডাটাটা শুকায় গেছে, কালকে আনা হয়েছিল না, এর জন্য আর কি একটু কেমন যেন হয়ে গেছে। আর এই যে এই বেগুনগুলা নিয়ে আসছি, এই বেগুনগুলা ভাইজা খাইতে আর কি অনেক মজা। আর আমার না এই বেগুনগুলা দিয়ে বেগুনি খাইতে অনেক ভালো লাগে, তাই বেশি করে নিয়ে আসা হয়েছে। আর এখানে সিম নিয়ে আসছি। সিমগুলাও খুব সুন্দর। তো এই সিমগুলা নিয়ে আসছি রোজার জন্য কিছু ফ্রোজেন আইটেম তৈরি করব, স্ন্যাক্স বাচ্চাদের জন্য। তা আগে যদি তৈরি করে ফ্রিজে রেখে দেই, তাহলে একটু হেল্প হবে। তো আমি দেখতেছিলাম যে এখানে কোনটা ভালো আর খারাপ, তো এগুলো এখন গুছিয়ে বাইছে রাখবো। আর এই যে এই সাইডে ঝুড়ি যে টমেটোগুলো দেখতেছিলেন, এই টমেটোগুলো দিয়ে আমি সস বানাবো, টমেটো সস ঘরে বৈশা ঘরে তৈরি টমেটো সস বানাবো। কারণ ইফতার করতে তো এইসব টমেটো সসটা লাগে, বাচ্চারা খেতে চায়, তাই। তো এখন আমি এগুলো সব গুছিয়ে নিই, পলিথিন থেকে ঢাইলা নেই। আর এই টমেটোগুলো দেখছেন কত বড় বড় আর কত সুন্দর। এগুলো আনছি বাসায় এমনি খাওয়ার জন্য, মা রান্নাতে দেওয়ার জন্য। দেখি টমেটোগুলো এখন গুছিয়ে আমি রাইখা দেবো, যাতে নষ্ট না হয়ে যায়। তো টমেটোগুলো এখানে প্রায় মোট 8 কেজি টমেটো আছে। এই টমেটোগুলো দেখে ভাবতেছিলাম যে আরও কতগুলো টমেটো কিনে আনলে মনে হয় ভালো হইতো, ফ্রিজে রাইখা দিতাম, ফ্রোজেন করা কোনো সমস্যা ছিল না। কিন্তু নিয়ে আসি নেই, ভাবলাম টমেটোর সিজন তো এখনও আছে, শেষ হয়নি, তো পরে কিনা যাবো এই ভাইবা আর নিয়ে আসা হয়নি। কিন্তু এখন আফসোস লাগতেছে, কারণ টমেটোগুলো অনেক সুন্দর, অনেক বলার মতন। আপনাদের কাছে ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই টমেটোগুলো না আমি একটু কাঁচা কাঁচা দেখেই নিয়ে আসছি, যাতে এটা আর কি ঘরে থাকলে আর একটু পাকে, রেখে রেখে খাওয়া যায়, যাতে ফ্রিজে না রাখা লাগে। এর জন্য আমি একটু কাঁচা কাঁচাই আর কি নিয়ে আসছিলাম টমেটোগুলো। তো এই টমেটোগুলো এখন ঝুড়িতে ঢাইলা রাখতেছি। আর মেয়ের সাথে কথা বলতেছি তোমরা তো এই টমেটোগুলো এমনি নিয়ে খাইতে পারো, লবণ দেওয়া মাখাইয়া। তো ও বলতেছিল যে না, আমি বলতেছিলাম না, এটা খেলে অনেক ভালো, অনেক পুষ্টি। তো বাচ্চারা এই টমেটোগুলো খেতে চায় না, আর আমিও খেতে চাই না, আমার কাছেও ভালো লাগে না। বাচ্চাদের কথা কি বলবো, কিন্তু তাও আমি যতটুকু একটু হলেও খাই, কিন্তু বাচ্চারা খাইতেই চায় না। এটা বলতেছিলাম যে একটা টমেটো খাইলে শরীরের জন্য অনেক উপকার, একটা ফল
খাইলে মানে যতটুকু না পুষ্টি পাওয়া যায় এর থেকে বেশি হচ্ছে একটা টমেটো খাইলে পাওয়া যায়। তো মেয়ে হচ্ছে এই যে কাঁচামরিচগুলা মানে এটার মধ্যে হচ্ছে ঢাইলা রাখছে, অল্প কয়টা কাঁচামরিচ ছিল এগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে রাখছে। তো আমি বলতেছিলাম যে কাঁচামরিচগুলো আর কি এখানে দিছো কেন, তার জন্য আমি হচ্ছে গুছিয়ে নিতেছিলাম। আর এই টমেটোগুলো হচ্ছে যেহেতু সস বানাবো তাই এটা হচ্ছে একটু রোদে রাখবো আর একটু পাকার জন্য, কারণ এই টমেটোটা আর একটু পাকলে টমেটো সসের কালারটা হচ্ছে আরও খুব মানে অনেক সুন্দর হইব কালারটা। এর জন্য হচ্ছে বলতেছিলাম যে এটা একটু রোদে দিয়ে আসো মেরে, এটা একটু পাকুক। আর এই যে আমি এখন হচ্ছে সিমগুলা মানে উঠে রাখতেছি যেহেতু একটু ভেজা ভেজা আছে। তো এটা হচ্ছে পানিটা একটু শুকাইলে হচ্ছে ফ্রিজে রেখে দিব, আর যখন হচ্ছে মানে রান্না করব তখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিব এর জন্য। তো এইখানে আপনাদের ভাই আছে টমেটো মানে সিম নিয়ে আসছিল, ফুলকপি, পাতাকপি, আরও গাজর এগুলা নিয়ে আসছিল আর কি রোল বানানোর জন্য। তো ওরা হচ্ছে রোল খাবে। আর মটরশুঁটিও আনছিল, তো মটরশুঁটিটা আমি কালকেই হচ্ছে বেছে ফ্রিজে রেখে দিছি। এর আগেও আরেকবার মটরশুঁটি নিয়ে আসছিল, ওইগুলাও ফ্রিজে রেখে দিছি। তো ভাবলাম এখন এগুলা গুছিয়ে আনি। আর ওইখানে যে ফুলকপিগুলা দেখতেছিলেন যে ফুলকপিগুলো এত সুন্দর ছিল, কিন্তু একদিন না রাখার কারণে আর কি কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে। কিন্তু কালকে যখন ফুলকপিগুলো নিয়ে আসছিলাম মনে হইতেছে যে এক্ষুনি মনে হয় যে মাত্রই মানে ক্ষেতের থেকে পায়রা নিয়ে আসছে, এমন এত সুন্দর ছিল ফুলকপিগুলো। তো যাই হোক, এই যে এখানে পেঁয়াজও নিয়ে আসছে, 5 কেজি পেঁয়াজ আছে এখানে। তো এই পেঁয়াজগুলো এখন আমি রোদে দিব যাতে অনেকদিন ভালো থাকে। তো আর এই যে ডাল নিয়ে আসছিল, ডালগুলো হচ্ছে আমি ঢাইলা নিছি বয়মে দিবাই, আর একটা কাপ রেখে দিছি যাতে ডাল নিতে সুবিধা হয়। আর এই যে এখানে হচ্ছে চাল আছে, এখানে হচ্ছে 15 কেজি চাল আছে। এই চালগুলো হচ্ছে আমাদের ভাতের চালটা আর কি অনেক দিন চলে যাব, তো আমরা অল্প করে আনি, বেশি আনি না, কারণ যে এটাই হয়তো অনেক দিন চলে যাব, পুরা 1 মাসের মতো হয়ে যাব। তো বেশি চাল আনলে কি মানে পোকা ধরে যায়, এর জন্য আনি না। আর এটা হচ্ছে পোলাও চালের খুদগুলো এত সুন্দর গ্রান কি বলবো। আর নিয়ে আসছিল পোলার চাল, তারপর এখানে নিয়ে আসছে 5 কেজি ময়দা, তারপর আটা। রোজার মধ্যে এত আটার প্রয়োজন নাই, তবু আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর আগেও ছিল ঘরে কিছু, তবু নিয়ে আসছে যেহেতু আমি যদি কিছু তৈরি করি এর জন্য। আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে অনেক সব বাজার থাকতে থাকতে আর কি বাজার করে যাতে আমার কোনো প্রবলেম না হয়, কারণ আপনাদের ভাইয়া তো রেগুলার বাসায় আসে না, এর জন্য। এই দেখেন যে এই ডিবার মধ্যে হচ্ছে আমি এখন সবগুলা গুছিয়ে রাখবো। তো এই যে ময়দা, তারপর ওই আটা, এগুলো হচ্ছে আগেই ছিল, তো এগুলো হচ্ছে এখন বের করে এই বয়ামে গুছিয়ে রাখতেছি ডিবার ভিতরে। তো এই যে এই চালটা হচ্ছে এখন রেখে দিলাম এটার ভিতরে। আর আগের কিছু চাল আছে ওইগুলা খাওয়া শেষ করে তারপর হচ্ছে এটা ধরবো, এটার জন্য এই ব্যাগটা এখনও খুলিনি বা বয়ামের ভিতরে চালটা ঢালিনি, এইভাবে রাখছি। তো আস্তে আস্তে হচ্ছে সব কাজ গুছিয়ে নিতেছি। তো ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে জানি না। তো এখানে হচ্ছে এই যে বাসমতি চাল, তো আপনাদের ভাইয়া সেদিন 5 কেজি বাসমতি চাল নিয়ে আসছিল। আমরা হচ্ছে প্যাকেটের চাল এইবার আনি নেই, খোলা চালটা আনছি দেখার জন্য যে এই চালটা কেমন, এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো ওই দিন তো খ্যাপসা রান্না করছিলাম এই চালটা দিয়ে, অনেক সুন্দর হয়েছিল। তো বলতেছিলাম আপনাদের ভাইয়ের এই চালটা অনেক ভালো, এখন থেকে আর এই চালটাই এনো। তো বাকি যা চাল ছিল রেখে দিছি, পোলার চালটাও রাখলাম, তারপর হচ্ছে খুদটাও হচ্ছে রেখে দিলাম। আর এই যে এই চালগুলো হচ্ছে ছিল রান্না ভাতের চাল আর কি, এগুলা শেষ হলে তারপর আর কি ওই চালটা ধরবো। তো যাই হোক, এই যে আস্তে আস্তে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম। তো ক্যামেরাটা এখন অফ করি। তো এই যে এইটা হচ্ছে এখন বিকেলবেলা সব কাজ গুছিয়ে হচ্ছে বারান্দায় আসলাম দেখতে আর কি, একটু মানে দাঁড়াইতে বাহিরের পরিবেশটা দেখতে। এই গাছগুলো হচ্ছে আপনাদের ভাইয়া ভ্যালেন্টাইন ডের মধ্যে হচ্ছে আমাকে গিফট করছিল, ওই যে শবে বরাতের পরের দিন যে বললাম না ঘুরতে গেছি, তো সেই দিন হচ্ছে আপনাদের ভাইয়া এই গাছটা আমাকে গিফট করছে, এই 2টা গাছ, ফুল গাছ। আপনাদের ভাইয়া বলতেছিল ভালোবাসা তো আর কি শেষ হওয়ার জিনিস না, শুকায় ফুল কিনা দিলে আর কি শুকায় যায়, কিন্তু গাছটা যদি আমি যত্ন নেই তো এই গাছটা হচ্ছে অনেক দিন পর্যন্ত ফুল দেয়, যত যত্ন নিব তত ভালো ফুল পাবো, গাছটাও ভালো থাকবে। তাই হচ্ছে আপনাদের ভাই এই গাছটা আমার কিনে দিছে। তো আমার আগের বাসায় হচ্ছে আরও অনেকগুলা গাছ ছিল,
তো ওই গাছগুলো থাক, এই কথাগুলো বাদ দিই, পিছনের কথা নাই বা বলি। তো সামনের দিন নিয়ে মানে সামনের দিনে কিভাবে ভালো হবে তা নিয়ে ভাবি, ওইগুলো আগের কথা ভাইবা কোনো লাভ নেই। দেখছেন কত বড় ফুলটা ফুটছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল দেখতে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। এর জন্য হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা। আর এই ফুলটা হচ্ছে সবার আগে ফুটছিল, এর জন্য একটু কেমন যেন হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন, আর এই যে দেখেন এটিও অনেক আগে ফুটছিল। তো এই যে এইটি হচ্ছে নতুন ফুটছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে ফুল গাছ দুইটা আপনারা আমাদের জানাবেন। তো জানি না ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি প্রতিদিন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো এই গাছগুলা থেকে আমি চোখই সরাইতে পারতেছি না। তো এই দেখেন এই যে হাতের লাইগা কতগুলা ফুল মানে পাপড়ি ঝইরা পড়ে গেছে। আর এই যে কিছুদিন আগেও অনেক ভিডিওতে দেখছেন যে এই জায়গাটা পানি দেওয়া ভরা ছিল, এখন হচ্ছে এটা শুকায় গেছে, এই ক্ষেতটা হচ্ছে শুকায় গেছে। তো বাচ্চারা এখন এখানে হচ্ছে খেলা করে, তো ওইটাই আমরা হচ্ছে দাঁড়ায় দেখতেছিলাম আর মেয়ের সাথে কথা বলতেছিলাম। ওই যে দেখছেন। তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।